আপনি যদি ঢাকা থেকে শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন অথবা শ্রীলঙ্কা ট্যুর, শ্রীলঙ্কা ট্রাভেল গাইড, ক্যান্ডি এবং কলম্বো ঘুরে দেখার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি শেয়ার করব আমার 3 রাত 4 দিনের শ্রীলঙ্কা ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। এই ট্যুরে 1 রাত ছিলাম কলম্বো শহরে এবং 2 রাত ছিলাম ক্যান্ডি শহরে। ক্যান্ডিতে আমি ঘুরে দেখেছি বিখ্যাত টেম্পল অব দ্য ট্রুথ, মনোমুগ্ধকর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, ঐতিহ্যবাহী শ্রীলঙ্কান কালচারাল শো এবং শহরের আরও বেশ কিছু দর্শনীয় স্থান। আর কলম্বো শহরে ঘুরে দেখেছি জনপ্রিয় গেল ফেচ বিচ, আইকনিক লোটাস টাওয়ার এবং শহরের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলো। পাশাপাশি এই ভিডিওতে জানাবো বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে মোট কত টাকা খরচ হয়েছে, ভিসা, ফ্লাইট, হোটেল, খাবার, লোকাল ট্রান্সপোর্ট, সম্পূর্ণ ট্যুর প্ল্যান এবং আমার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা, যাতে আপনি খুব সহজেই নিজের শ্রীলঙ্কা ট্যুর পরিকল্পনা করতে পারেন। আপনি যদি শ্রীলঙ্কা ভ্রমণের খরচ, ক্যান্ডি ট্রাভেল গাইড, কলম্বো সিটি ট্যুর, শ্রীলঙ্কা বাজেট ট্যুর কিংবা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের অসাধারণ যাত্রা।纤纤素手正烛关，帘外锣鼓敲过几番。你低头替我洗云间，指尖微颤不曾言，像是这一生的话都停在雨。আমরা যে ট্যুর প্যাকেজে ভ্রমণ করেছি সেটিতে মালদ্বীপ ও শ্রীলঙ্কা 2 দেশেই অন্তর্ভুক্ত ছিল। মালদ্বীপে 2 রাত 3 দিনের অসাধারণ ভ্রমণ শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীলঙ্কা। আপনারা যদি মালদ্বীপ ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা, খরচ, দর্শনীয় স্থান এবং আমাদের পুরো জার্নি দেখতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। এই মুহূর্তে আমরা আছি মালদ্বীপের বেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে। সমুদ্রের একেবারে পাশে গড়ে ওঠা পরিচ্ছন্ন আর দৃষ্টিনন্দন এই বিমানবন্দর থেকেই শুরু হচ্ছে আমাদের নতুন যাত্রা। আমাদের ফ্লাইট হচ্ছে 4:30 বেলানা এয়ারপোর্টে, মালে সিটিতে। তো চলে আসলাম, এখন লাগেজটা দিব, বোর্ডিং পাস নিব, এরপর ইমিগ্রেশন কমপ্লিট করে ইনশাল্লাহ শ্রীলঙ্কায় চলে যাব। ভাই হাই দেন। এই যে সবাই মিলে ঘুরলাম, তবে শ্রীলঙ্কাতে মজা হবে, সবাই একসাথে থাকবো। মালদ্বীপে ভালো লাগে নাই, মালদ্বীপে মানে এক একজন এক এক আইল্যান্ডে চলে গেছে, এখন শুধু এয়ারপোর্টে দেখা হচ্ছে, এইটুকুই। এই যে ভাই মনোনারায়ণগঞ্জের নাকি? মিরপুর। ও, ঢাকার মানুষ। আছি, আমরা চা খাবো প্রচুর। এই যে আঙ্কেল, অনেক মজা হয়েছে সবাই মিলে এবং অনেক অভিজ্ঞতা আছে আমাদের এয়ারলাইন্সে যখন আমরা বাংলাদেশে আসতেছি সেটা। এই যে আরেক ভাই, আপনার ভিডিওতে 2টা লিজেন্ড লইতে পারেন। কে কোন লিজেন্ড বলেন? কে? আমি তো আপনার দিকে তাক করছি, মানে আমি ধরছি আপনি লিজেন্ড ভাই। বিমানে যে বিনোদন দিছে, ওয়েট করতেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 4:35 আর অলমোস্ট হয়ে গেছে, আর 20 মিনিট বাকি আছে। ফাইনালি সব প্রসিডিউর শেষ করে এখন আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে উঠতেছি। আই থিঙ্ক এবার আর ডিলে হবে না, আলহামদুলিল্লাহ 4:35 এই ফ্লাইট। ফাইনালি শ্রীলঙ্কায় পৌঁছে গেলাম, আর সঠিক সময়ে ল্যান্ডিং আলহামদুলিল্লাহ। জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগেজ নিয়ে বের হয়ে যাব। ইমিগ্রেশন কমপ্লিট। শ্রীলঙ্কাতে কিছুই জিজ্ঞেস করা নেই, জাস্ট কতদিন থাকবো, কোথায় থাকবো, জাস্ট এইটুকু জিজ্ঞেস করছে, এরপরে শিলচপ্পর মেরে দিছে। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে কিছুটা সময় আছে, এ ফাঁকে আমরা একটা দোকানটা অনেক সুন্দর না, আমরা একটা সিম কিনবো। হ্যাঁ আসো। ওই যে আঙ্কেলের খুঁজছে, যে আঙ্কেল এয়ারপোর্টে দেখলাম না যে, আমি খুঁজতেছি গো আঙ্কেল, কই সবাই দেখতেছি।
আচ্ছা সিম নিব, আসো। এখান থেকে $10 দিয়ে 125 জিবির একটা সিম নিচ্ছি 1 মাসের জন্য। যদি 1 মাস থাকবো না, আরও ছোট একটা প্যাকেজ আছে, ওইটা না নিয়ে বেটার হচ্ছে $10, কারণ ওটাতে মাত্র 12 জিবি $7। এটা হচ্ছে আপনি যখন ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ কালেক্ট করে বের হবেন তখনই এটা দেখতে পাবেন। শ্রীলঙ্কান এয়ারপোর্ট থেকে কনভার্ট করে নিলাম $100, যেটা পেয়েছি 30,500 রুপিয়া। তো ডলার মাঝে মধ্যে কম বেশি হয়, আপনারা পাসপোর্ট দিয়ে এয়ারপোর্ট থেকে কনভার্ট করতে পারবেন অথবা বাইর থেকেও পারবেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে প্রয়োজনীয় কিছু কাজ সেরে এবার রওনা দিচ্ছি কলম্বো সিটির উদ্দেশ্যে। যেহেতু ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, তাই আজ রাতটা কলম্বোর একটি হোটেলে কাটাবো। আগামীকাল সকাল থেকেই শুরু হবে আমাদের আসল ভ্রমণ, গন্তব্য ঐতিহ্য আর পাহাড়ে ঘেরা ক্যান্ডি সিটি। আর একটি বিষয়, আমরা পুরো মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফরটি গ্রুপ ট্যুরের মাধ্যমে করেছি, তাই এই ভিডিওতে শুধু দর্শনীয় স্থানই নয়, গ্রুপ ট্যুরের সুবিধা অসুবিধা এবং বাস্তব অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রাতের ঠিকানায় হোটেল সাফায়ার নীলকান্তমণিতে। চলুন প্রথমে আপনাদের দেখিয়ে দিই আমাদের আজকের রুমটা। শ্রীলঙ্কাতে আমরা 1 রাত থাকবো, তো এখান থেকে আগামীকাল সকাল 9টার বাসে আমরা চলে যাব ক্যান্ডিতে। তো এয়ারপোর্ট থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর হোটেলে এসে পৌঁছালাম। তো হোটেলের এই হচ্ছে রুম অনেক বড়, মোটামুটি আর কি, আমার কাছে খারাপ লাগে না, মোটামুটি ঠিক আছে। ওয়াশরুম। দীর্ঘ ভ্রমণের পর আজ এখানেই বিশ্রাম নিব। আগামীকাল সকালে শুরু হবে আমাদের ক্যান্ডি সিটির নতুন অভিযান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে সবাই উঠে বসলাম আমাদের নির্ধারিত বাসে। আজকের গন্তব্য শ্রীলঙ্কার ঐতিহাসিক ক্যান্ডি সিটি। কলম্বো শহর ছাড়ার সময় সমুদ্র পাড়ের এই রাস্তা যেন আলাদা এক অনুভূতি তৈরি করে। এক পাশে বিশাল ভারত মহাসাগর, অন্য পাশে ব্যস্ত শহর, আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে থাকা শীতল বাতাস যেন নতুন করে স্বাগত জানায় আমাদেরকে। তবে কলম্বোকে আমরা এখনই বিদায় বলছি না, ক্যান্ডি ভ্রমণ শেষে আবারও ফিরে আসব এই শহরে, আর তখন পুরো কলম্বো ঘুরে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শনীয় স্থান, ভ্রমণ টিপস আর আমাদের বাস্তব অভিজ্ঞতা সব কিছুই থাকবে, যাতে আপনার শ্রীলঙ্কার ভ্রমণ পরিকল্পনা করা আরও সহজ হয়ে যায়। আপনাদের কারো যদি ডলার এক্সচেঞ্জ করতে হয় তাহলে কলম্বো থেকে বের হওয়ার সময় এই জায়গাটাতে এক্সচেঞ্জ করতে পারেন, তবে এয়ারপোর্ট থেকেও করা যায়। আমি এয়ারপোর্ট থেকে করে নিচ্ছি। এখানে $100 শ্রীলঙ্কান হচ্ছে 30,450 দিচ্ছে, আর এখানে হচ্ছে $100 30,500। তো এয়ারপোর্ট থেকেও করতে পারেন, বাট কলম্বো থেকেও করা যাবে। তবে ক্যান্ডিতে যাওয়ার আগে মানি এক্সচেঞ্জ অবশ্যই করে নেবেন, কারণ ক্যান্ডিতে মানি এক্সচেঞ্জ না পাওয়ারই সম্ভাবনা বেশি, যদিও পেয়ে থাকেন হয়তো প্রাইস একটু কম থাকতে পারে। তো সেক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে বেস্ট। কলম্বো সিটিতে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, কারণ জাস্ট এরিয়াতে আসছি। এটা হচ্ছে কলম্বো সিটি থেকে বের হওয়ার সময় এই মানি এক্সচেঞ্জটা পাওয়া যায়। 你低头替我细云间，指尖微颤不曾言，像是这一生的花都停在预期的唇边。কলম্বো থেকে ক্যান্ডি প্রায় 121 কিলোমিটারের পথ, কিন্তু এই যাত্রা শুধু দূরত্বের নয়, এটি এক অন্যরকম অনুভূতির ভ্রমণ। মসৃণ রাস্তা, সবুজে ঘেরা পাহাড় আর দুই পাশের মনোমুগ্ধকর প্রকৃতি প্রতিটি মুহূর্তেই চোখে লেগে থাকার মতো।
গল্প, গান আর প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হতে হতে কখন যে আমরা ক্যান্ডি শহরের কাছাকাছি চলে আসলাম টেরই পেলাম না। ক্যান্ডি শহরে পৌঁছানোর আগেই পথে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় টুরিস্ট স্পট, যেগুলো চাইলে যাত্রাপথেই ঘুরে দেখতে পারেন। আমরা ক্যান্ডি শহরের খুব কাছে আছি। এখানে একটা ছোট ব্রেক দিছে ওয়াশরুমের জন্য। এই যে এখানে ফ্রিতে বিস্কিট খাওয়াচ্ছে, পাশাপাশি একটা গেম খেলা আছে। এটা দেখি ট্রাই করে পারে। ও শিট, একবার ওড়ালো আরেকবার। One more time, please. বাসে উঠে যাব, মোটামুটি 5 মিনিট শেষ। ফ্রিতে বিস্কুট পেলাম। এই মুহূর্তে আমরা আছি ফিন্নেওয়ালা এলিফ্যান্ট অরফানেজ, শ্রীলঙ্কার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তবে এখানে আসার আগে একটি বিষয় অবশ্যই জেনে রাখবেন, টিকিট কাটার আগে এলিফ্যান্ট বাথিং টাইম জেনে নিন। কারণ এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো একসঙ্গে অনেকগুলো হাতিকে নদীতে গোসল করানোর দৃশ্য, যা দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করেন। দুর্ভাগ্যবশত আমাদের সময়সূচির সঙ্গে সেই সময়টি মেলেনি, তাই আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করিনি। তাই আপনাদের জন্য একটি ছোট টিপস, যদি বাথিং টাইমের সঙ্গে আপনার ভিজিটিংয়ের সময় না মেলে তাহলে টিকিট কাটার আগে অবশ্যই ভেবে নেবেন। এতে সময় ও অর্থ দুটি সাশ্রয় হবে। আমরা এখন পৌঁছে গেছি শ্রীলঙ্কার একটি বিখ্যাত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্রে। पूरा निकल जाता है। आयुर्वेदिक ऑयल, रेड ऑयल श्रीलंका नाम, रेड ऑयल, सिद्धार्थ ऑयल, गवर्नमेंट सीड, आयुर्वेदिक बाम, हर्बल। এখানে একজন অভিজ্ঞ গাইড আমাদের আয়ুর্বেদের ইতিহাস, বিভিন্ন ওষুধি গাছের ব্যবহার এবং কিভাবে এসব প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ তৈরি করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। ঘুরে ঘুরে আমরা অনেক ধরনের ওষুধি গাছও দেখলাম, যেগুলো এই চিকিৎসা পদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ। তুমি রিল্যাক্স করো। इस फेस क्रीम डार्क सर्कल के लिए, रिंकल के लिए, एक्ने के लिए पूरा निकल जाता है। ब्लीचिंग नहीं है, ब्लीचिंग नहीं है, स्किन टाइटनिंग। अभी खूबसूरत बना दिया। ভিজিট শেষে যদি কোনো পণ্য আপনার ভালো লাগে তাহলে এখানকার অফিসিয়াল সেলস সেন্টার থেকে কিনে নিতে পারেন। তবে কেনার আগে নিজের প্রয়োজন এবং পণ্যের তথ্য ভালোভাবে জেনে নেওয়াই ভালো। আমরা এই যে যেখানে যে আয়ুর্বেদিক যে জায়গাটা আছে ওখানে জাস্ট আমাদের ব্রেক চলতেছে, আমাদের বাস এখান থেকে আমরা বুফে খাবো। পার পার্সন হচ্ছে শ্রীলঙ্কান হচ্ছে 2000, বাংলাদেশি 700-800 টাকার মতো। আমি নিচে দিয়ে ক্যালকুলেট করে বাংলাদেশি টাকা হিসাবটা আপনাদেরকে দিয়ে দিব। তো দেখি খাবার কেমন হয় আইটেম। এই যে একটা আমের চাটনি নিলাম, পাকোড়া নিলাম, এটা হচ্ছে ভেন্ডি, হ্যাঁ। তারপর এটা হচ্ছে এখানে আবার একটা ভর্তা আছে, হ্যাঁ, ওরা ভর্তা বলে না, ওরা না কিছু বলে। তারপর চিকেন নিলাম, সয়াবিন নিলাম, ডাল নিলাম, সবজি নিলাম। তো সবগুলো বাংলা আইটেমই। খাবার খারাপ না, ভালোই লাগতেছে। এখান থেকে ক্যান্ডি হচ্ছে 15 কিলোমিটার। আপনি ক্যান্ডি থেকে এখানে আসতে পারবেন, অথবা ক্যান্ডিতে যাওয়ার পথে আপনি এখানে এসেই টি ফ্যাক্টরিটা দেখে যাইতে পারেন। এই যে এখানে সব হচ্ছে চা পাতা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে বাগান থেকে চা পাতাটা এখানে নিয়ে আসছে। এখন আমরা চলে আছি সেকেন্ড স্টেপে কি হয়। এখানকার একজন গাইড, লোকাল গাইড এই ফ্যাক্টরির, উনি আমাদেরকে ব্রিফিং করে জানাচ্ছে টোটাল প্রসিডিউরটা কীভাবে হয়। We need to protect the tannin, natural vitamin. It reacts against diabetics, cholesterol, heart diseases, losing our body weight, growing antioxidant, boosting immunity. These two very very healthy. এটা কি স্মেল নিচ্ছ? এটা হচ্ছে এটা ফ্রেশ বলতে এটার অলরেডি একটা পার্ট হয়ে গেছে।
মানে এখনো সাফাতার স্মেল আসে নাই। মানে একটা সময়ে গ্যাস দিয়ে কিন্তু লাইটগুলো চলতো, কিন্তু বর্তমানে ইলেকট্রিসিটি দিয়ে চলতেছে, কিন্তু তারা ওই সিস্টেমটা এখনো রেখে দিচ্ছে। গোল্ডেন টি আর সিলভার টি হচ্ছে বেশি এক্সপেন্সিভ। এই দুইটা টি উৎপাদন করতে আলাদা রকমের গাছ লাগে। আর এইটা যেটা হয় গ্রিন টি, এটা হচ্ছে আপনার এই টি যে গাছটা, এই গাছটা থেকেই হয়, কিন্তু এটা হচ্ছে নর্মালি শুকায় আর এগুলো হচ্ছে ফার্মান্টেড করে। আর এগুলো সবগুলাই ফার্মান্টেশন প্রক্রিয়ায় হয়। এটা হচ্ছে আপনার এই গাছে পাতার যে গোড়াটা থাকে বা ডাটাটা থাকে এটা, আর এটার সাথে কিছু পাতা মিক্স করা হচ্ছে এটা, আর বাকি যেটা আছে সবগুলাই হচ্ছে শুধু পাতা। তার সবচেয়ে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে গোল্ডেন টি অ্যান্ড সিলভার টি। আর এটা হচ্ছে তারা বললো যেটা মাসে মাত্র 30 কেজি উৎপাদন করতে পারে, যেটা হচ্ছে রোদ্রে শুকায়া। চা পাতা সংগ্রহ, শুকানো, প্রসেসিং, গ্রেডিং থেকে শুরু করে প্যাকেজিং, প্রতিটি প্রক্রিয়ায় আমরা কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। চায়ের কাপে পৌঁছানোর আগে কতগুলো ধাপ ফেরিয়ে আসে তা নিজের চোখে দেখা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। মানে আপনার ইমিগ্রেশন আটকাই দিবে, আপনি কেন চাতে ইমিগ্রেশন যেই কি গেট ওটা আমরাই কন্ট্রোল করি, আটকানোর মতন অপশন নেই। এই যে গুড় দিয়ে ফ্রিতে চা খাওয়ার জন্য দিল। মনে হচ্ছিল বৃষ্টি যেন ক্যান্ডি শহরের পক্ষ থেকে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। বিকেল প্রায় 5টার দিকে আমরা পৌঁছে গেলাম শ্রীলঙ্কার ঐতিহাসিক ক্যান্ডি শহরে। শহরে ঢুকতেই প্রথম যে বিষয়টি নজর কাটলো তা হলো চারদিকে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর এক অন্যরকম নির্মল আবহাওয়া। প্রথম দেখাতেই মনে হলো ক্যান্ডি শুধু একটি শহর নয়, প্রকৃতি, ইতিহাস আর প্রশান্তির এক শহর। সন্ধ্যা 6টার দিকে হোটেলে পৌঁছাতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হলো। আজকের জন্য আর তেমন কোনো পরিকল্পনা নেই, রুম বুঝে নিয়ে একটু বিশ্রাম, এরপর রাতের ডিনার সেরে নিয়ে আজকের দিনের ইতি টানব। ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকেই শুরু হবে ক্যান্ডি শহর ঘুরে দেখার আসল অভিযান। এটা হচ্ছে আমাদের ক্যান্ডির হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। আমরা ঠিকভাবে আর খুঁজতে যাই না, এখানে বুপে বলতে এটা মেন সেট মেনু আছে। সেট মেনু আমাদের সেট মেনু রাতের জন্য বাংলা টাকায় 500 টাকার কাছাকাছি, 1500 শ্রীলঙ্কান কারেন্সিতে নিচে আর কি। আমরা যে হোটেল উঠছি ওই হোটেলেরই খাবার, টেস্ট আছে মোটামুটি, খারাপ না, ভালোই। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নে চিরিবে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন। বাইরে হলে তো সমস্যা, বহুগুণে গুণান্বিত। কি কি গুণ আছে? একবার কন্ট্রাক্টর, সার্ভার, একবার গাইড। এই যে এখন সবাই চিকেন সার্ভ করছে বাসের মধ্যে। কি কলা বিয়ে করছেন? এই দেখেন, যদি ভালো পাত্রী থাকে এই যে লোকের জন্য ভালো ছেলে। রাতের নীরব ক্যান্ডি শহর আমাদের এলোমেলো সুরে কিছুটা প্রাণ ফিরে পেল। এখানেই আজকের ভ্রমণের ইতি। ইনশাল্লাহ আগামীকাল সকালে আবার দেখা হবে, ঘুরে দেখাবো পুরো ক্যান্ডি শহর। শুভরাত্রি। ভোরের কোমল আলো, পাখির কোলাহল আর শীতল বাতাস যেন এক নতুন দিনের গল্প লিখছে। আজ আমরা সেই গল্পের পথ ধরেই ঘুরে দেখব শ্রীলঙ্কার হৃদয় ক্যান্ডি শহর।
এটা পুরাটা মাঝে মাঝে মনে হচ্ছে আসান মঞ্জিলে থাকতেছে এরকম মনে হচ্ছে। মানে টোটাল স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা, কেউ যদি একা এই হোটেলে থাকতে আসে, যদি কর্নারে কোথাও রুম পড়ে যায়, আই থিঙ্ক তার যদি ভূতে বিশ্বাস থাকে সে ভয় পাবে। হ্যাঁ, এই যে দেখেন পুরো মনে হচ্ছে আমরা একটা ইয়েতে ঢুকে গেছি, কোনো একটা পরিত্যক্ত ভবনে ঢুকছি। মানে এটার ফিলিংস অন্যরকম একটা ব্যাপার। এখানে স্পা সেন্টার, এই দেখছেন। মানে আচ্ছা, কেউ যদি একা আসে, ধরো তার রুম পড়ছে একদম কর্নারে, একা, আশেপাশে কেউ নাই, রাতের বেলা ভয় পাবে সে। মানে কি ভয়ঙ্কর। আবার এই যে এগুলো কি আবার কর্নারে কর্নারে, মানে ওদের পুরা এত হচ্ছে। হ্যাঁ, ভয় পাইছে তো ওরা। তো একটু যদি এই হোটেলে কেউ বুকিং দেন ভিডিও দেখে, তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এটা অনেক বড় একটা ভবন। আমরা রাতের বেলা রিসেপশনে 2 বার আসছি, কিন্তু রিসেপশনে কেউ নাই এবং খুবই অন্ধকার, গুটগুটে অন্ধকার। আর এদের লাইটগুলোর আলো খুবই কম, মানে ক্লিয়ারলি কিছু দেখা যায় না ওভাবে। এই শহরের অন্যান্য হোটেলগুলো কেমন সে অভিজ্ঞতা আমার জানা নেই, তবে আমরা যে সেরেনদ্বীপ এস্টন হোটেল অ্যান্ড ব্যাঙ্গালোরে অবস্থান করছি সেটি প্রথম দেখাতেই আলাদা মনে হয়েছে। এই হোটেলের দেওয়াল, করিডোর থেকে শুরু করে প্রতিটি কোণেই ফুটে উঠেছে শ্রীলঙ্কার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ। যেন এটি শুধু থাকার একটি জায়গা নয়, বরং শ্রীলঙ্কার অতীতকে কাছ থেকে অনুভব করার একটি ছোট জানালা। এখানে থাকলে মনে হয় হোটেলের প্রতিটি দেওয়াল যেন এক একটি ইতিহাসের গল্প বলে। আমরা এখন হোটেল থেকে বের হয়ে ক্যান্ডি মেইন সিটিতে চলে যাচ্ছি। মেইন সিটি থেকে আমরা আজকে এখানকার আশেপাশের যতগুলো লোকেশন আছে সবগুলো ভিজিট করব এবং আপনাদের দেখাবো। শ্রীলঙ্কা শুধু চা আর পাহাড়ের দেশ নয়, এটি বিশ্বের অন্যতম বিখ্যাত রত্নভাণ্ডারও। ক্যান্ডির এই জ্যাম অ্যান্ড জুয়েলারি সেন্টারে কাঁচা পাথর কিভাবে মূল্যবান রত্নে রূপান্তরিত হয় তা কাছ থেকে দেখার সুযোগ মিলল। চাইলে এখান থেকে সার্টিফাইড জ্যামস্টোন ও জুয়েলারিও সংগ্রহ করতে পারেন। আপনাদের অনেকের মনে হয়তো একটি প্রশ্ন এসেছে, এই পুরো ট্যুরে আমাদের কত টাকা খরচ হয়েছে? আমরা 7 দিনের মালদ্বীপ শ্রীলঙ্কা কম্বো গ্রুপ ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, যার মূল্য ছিল জনপ্রতি 90,000 টাকা। তবে আমরা ভ্রমণের সময় নিজেদের ইচ্ছেমতো কিছু অতিরিক্ত অ্যাক্টিভিটি ও লোকাল এক্সপ্লোরেশন যোগ করেছি, তাই আমাদের ব্যক্তিগত খরচ কিছুটা বেড়েছে। তবে আপনি যদি প্যাকেজ অনুযায়ী ভ্রমণ করেন তাহলে মোটামুটি জনপ্রতি 1 লক্ষ টাকার মধ্যেই 7 দিনে মালদ্বীপ ও শ্রীলঙ্কা দুটি দেশেই আরাম করে ঘুরে দেখতে পারবেন। অবশ্যই আপনার শপিং, অতিরিক্ত অ্যাক্টিভিটি এবং ব্যক্তিগত খরচের উপর মোট বাজেট কিছুটা কম বা বেশি হতে পারে। গ্রুপ ট্যুরের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো আপনি সব সময় নিজের ইচ্ছামতো ঘুরতে পারবেন না। কোথায় কতক্ষণ থাকবেন, কখন বের হবেন, এসব সিদ্ধান্ত অনেকটাই পুরো গ্রুপের সময়সূচি ও পরিকল্পনার উপর নির্ভর করে। তাই আমরা আজ গ্রুপের অনুমতি নিয়ে আলাদা হয়ে নিজেদের মতো করে একটি লোকাল গাড়ি ভাড়া করেছি। হ্যাঁ, এতে কিছু খরচ বেশি হয়েছে, কিন্তু এর বিনিময়ে সময় বাঁচে, বেশি জায়গায় ঘোরা যায় এবং নিজের পছন্দ মতো প্রতিটি স্পট উপভোগ করার স্বাধীনতা থাকে। উবার দিয়ে একটা টুকটুক ভাড়া করে আমরা এখানকার ক্যান্ডি শহরের একটা টেম্পল দেখতে যাচ্ছি। এটা হচ্ছে শ্রীলঙ্কার সবচাইতে বিখ্যাত এবং পবিত্র একটি টেম্পল। তো মোটামুটি এটা ক্যান্ডি শহরের একদম মাঝখানে, আমরা একটু আউটসাইডে ছিলাম, ওইখান থেকে উবারে বাংলাদেশি টাকায় 150 টাকার কাছাকাছি ভাড়া, এখানকার 350 টাকা, 350 রুপির মতো পড়ছে। ওইটা দিয়ে উবার রেন্ট করলাম, উবার নিয়ে এখন টেম্পলে চলে যাচ্ছি। টেম্পলের পাশে হচ্ছে একটা লেক আছে, যেটা হচ্ছে ক্যান্ডি লেক। ক্যান্ডি লেকটাও দেখে যাব, এরপর আমরা নেক্সট স্টপেজে যাব। এই
যে আমরা টেম্পেলে চলে আসলাম, এটা হচ্ছে এন্ট্রি গেট। একটু পরেই ভিতরে প্রবেশ করব। কি পরিমাণ কবুতর এখানে আছে দেখেন। আর এইদিকে হচ্ছে ব্যাগেজ রাখা যাবে, আপনি যদি কোনো ব্যাগেজ রেখে ভিতরে যেতে চান সেই অপশন আছে। টেম্পেলের ভিতরে প্রবেশ করতেছি। একটু পার্সন 3000 রুপিয়াস, আর যদি একজন হয় আর সেক্ষেত্রে হচ্ছে 1500 রুপিয়াস। একটা গোল্ডেন ভাইব আছে না? হ্যাঁ। বুদ্ধিস্ট যারা তারা তাদের উইশ করে বেঁধে দেয় আর কি। মানে তাদের কিছু যদি চাওয়া পাওয়া থাকে তাহলে এখানে তারা এটা চেয়ে তারপরে এখানে বেঁধে রেখে চলে যায়। এটি শুধু একটি মন্দির নয়, এটি শ্রীলঙ্কার ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির প্রতীক। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যান্ডির বিখ্যাত টেম্পল অব দ্য টুথ র্যালিকে, যেখানে প্রচলিত বিশ্বাস অনুযায়ী সংরক্ষিত রয়েছে গৌতম বুদ্ধের পবিত্র দন্তধাতু। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থানটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে সম্মানিত। তাই এখানে প্রবেশের সময় প্রতিটি দর্শনার্থীদের উচিত স্থানটির ধর্মীয় মর্যাদা ও নিয়মের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা। টুকটুক ভাড়া নিলাম, মোটামুটি বাংলাদেশি টাকায় 70 টাকা, মানে 200 রুপিস। এটা হচ্ছে আমরা যে টেম্পেলে ছিলাম ওই টেম্পেল থেকে এখন চলে যাচ্ছি ক্যান্ডি ভিউ পয়েন্টে। এগুলো একদমই পুরো সিটির আশেপাশে। হ্যাঁ, আপনি যদি সিঙ্গেল আসেন ক্যান্ডিতে তাহলে এরকম টুকটুক ভাড়া করে উবার থেকেও নিতে পারেন, বা উবারে ভাড়া চেক করে দেন আপনি টুকটুক ভাড়া করতে পারেন। খুবই ইজিলি আপনি ঘুরতে পারেন। এটা হচ্ছে মেইন ভিউ পয়েন্ট থেকে এই ভিউটা দেখা যায়। আমরা এখন ভিউ পয়েন্টে চলে আসছি। এটা মানে এগুলো সব কিছু 2-3 কিলোর মধ্যেই। আপনি ক্যান্ডি লেক, তারপর টেম্পেল, ভিউ পয়েন্ট, এগুলো সব মিলে আপনার 1-1.5 ঘন্টার মধ্যে দেখা যায়। Stadium, England camp today Conference cricket. Today Bangladesh play one of the match of last. Nasrul is playing Bangladesh team. Is one of the quality cricketer, one of the decent cricketer. Is just looking at also like Robin Hood. You know, remember that one is a Nasrul side. Don't right arm batsman. ক্যান্ডি সিটি থেকে 500 রুপিয়া দিয়ে এখানে চলে আসলাম। এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এ হচ্ছে টিকিট কাউন্টার। মোটামুটি 10-15 মিনিট লাগছে, বেশি না। আপনারা যদি ক্যান্ডি সিটিতে থাকেন বোটানিক্যাল গার্ডেনে আসতে পারেন। প্রবেশ ফি হচ্ছে পার পার্সন অ্যাডাল্ট হচ্ছে 3540 রুপিয়া। আর আপনি যদি পুরো বোটানিক্যাল গার্ডেনটা কারে করে ঘুরতে চান, 3 সিটার 7 সিটার এভাবে করে আলাদা করে আছে। আমরা যেহেতু একসাথে 5জন আছি, 5জন আছি, সেজন্য আমরা একটা 7 সিটার গাড়ি নিয়ে নিলাম আর কি। এখানে কার্ডে পে করা যায় না, ক্যাশ পে করতে হয়। তো একটু ক্যাশ নিয়ে আসবেন আর কি। হাই, আমি ওদের দিব। পরিচ্ছন্ন, শান্ত আর সবুজে ঘেরা এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে ঘুরতে নানা প্রজাতির দেশি বিদেশি গাছপালার সঙ্গে পরিচিত হওয়ার দারুণ সুযোগ পাবেন। গার্ডেনটি বেশ বড়, তাই পুরোটা হেঁটে ঘুরতে সময় লাগতে পারে। সময় বাঁচাতে চাইলে আমাদের মতো একটি ছোট গাড়ি ভাড়া করে নিতে পারেন। এতে অল্প সময়ে আরাম করে গার্ডেনের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখা সম্ভব। এটা হচ্ছে 130 বছরের পুরাতন একটা গাছ, যার নাম হচ্ছে বেঞ্জামিনিয়া না? আচ্ছা, ওইখানে হচ্ছে বেঞ্জামিনা। হ্যাঁ, ওকে, সেন্ড মি দ্য লোকেশন এন্ড আই এম জাস্ট টকিং টু देम এন্ড দেন কনফার্ম ইট। একটা গাছ থেকে অনেকগুলো ব্রাঞ্চ, দেখতে মনে হচ্ছে অনেকগুলো গাছ, আসলে কিন্তু একটাই গাছ। আর ওই যে গাছটার টিকিয়ে রাখার জন্য একটা খুঁটি দেওয়া হয়েছে। মানে অনেকটা মনে হচ্ছে কাশ্মীরের মতো, এক পাশে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। মানে অনেক সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যাচ্ছে এখানে। আমাদের হাতে আসলে সময় অনেক কম, যদি আমরা সময় পেতাম আর একটু ভালো করে এক্সপ্লোর করতে পারতাম। অনেক ইন্টারেস্টিং। এটা এমন ডিজাইনে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে পুরা শ্রীলঙ্কান ম্যাপের আদলে তৈরি করা পুরা লেকটা।
মানে এটা দেখার শ্রীলঙ্কান ম্যাপ দেখা সেম। বিকেল 4টা এখানে একটা কালচারাল ডান্স হয় বোটানিক্যাল গার্ডেনে, অনেকক্ষণ সময় দিলাম রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে। এখন চলে যাচ্ছি, একটা টুকটুক ভাড়া নিলাম মাত্র 200 রুপিয়া দিয়ে একটা টুকটুক পেলাম, ওইটা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন কালচারাল ডান্স দেখতে। ওইটার টিকিট মেবি 2000 রুপিয়ার কাছাকাছি, ওখানে গেলে আরও কম হবে। কালচারাল ডান্স শুরু হবে, পার পার্সন 2000 রুপি হচ্ছে টিকিট। ক্যান্ডির এই মঞ্চে আজ যা দেখলাম তার নিছক কোনো নাচ বা গান নয়। এই যে উদ্যান ছন্দের জঙ্কার আর মাদলের গুরুগম্ভীর আওয়াজ, এ যেন শ্রীলঙ্কার 1000 বছরের পুরনো আত্মার স্পন্দন। রঙিন মুখোশের আড়ালে আর আগুনের লেলিহান শিকায় তারা ফুটিয়ে তুলেছে তাদের পূর্বপুরুষদের বীরত্ব, দেবদেবীর আরাধনা আর প্রকৃতির সাথে মানুষের নিবিড় প্রেমের উপাখ্যান। এই কালচারাল শো মূলত এক জীবন্ত ক্যানভাস, যেখানে তুলির আঁচড়ের বদলে প্রতিটি নাচের মুদ্রায় আঁকা হচ্ছে সিংহলী সভ্যতার এক অমর ইতিহাস। এ যেন শিকড়ের এক মায়াবী ডাক, যা অতীতকে পরম মমতায় জড়িয়ে রেখেছে বর্তমানের বুকে। এখানে কালচারাল প্রোগ্রামটা দেখার পর প্রায় 1 ঘন্টা গাড়ি পেতে সমস্যা হয়েছে। আপনাদের জন্য টিপস হচ্ছে, এখানে উবারেও গাড়ি পাওয়া যায়, পাশাপাশি পিকমি একটা অ্যাপস আছে, এটা শ্রীলঙ্কান অ্যাপস। ওখানে গাড়ি খুব মানে ফাস্ট পাওয়া যায়। যেমন আমরা 1 ঘন্টা ওয়েট করার পর মানে আমরা ট্রিপ নিচ্ছি, আবার অটোমেটিক্যালি ওরা ক্যান্সেল করে দিচ্ছে। টুকটুক আছে উবারে, তারপরে কার আছে, সবগুলোতে একই প্রবলেম। দেন যখন আমরা পিকমিটা ইনস্টল করলাম, সাথে সাথে আমরা রাইড পেয়ে গেলাম। তো আপনারা এখানে ক্যান্ডিতে আসলে বা শ্রীলঙ্কাতে আসলেও পিকমিটা ট্রাই করবেন, আই থিঙ্ক আপনাদের আর সমস্যা হবে না। আগামীকাল সকালেই আমরা রওনা দিব রাজধানীর কলম্বোর উদ্দেশ্যে। সেখানে ঘুরে দেখাবো শহরের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, ভ্রমণ টিপস এবং আমাদের নতুন অভিজ্ঞতার গল্প। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আর দেখা হবে আগামীকালের নতুন পর্বে। আজকে আমরা ক্যান্ডি থেকে চলে যাব কলম্বোতে, এর মধ্যে দিয়ে আমাদের শ্রীলঙ্কা ট্যুর শেষ। তবে আমরা 8:30টায় রওনা করব এখান থেকে কলম্বোর উদ্দেশ্যে। ট্রাই করব যদি 2-3 ঘন্টার সময় পাই কলম্বো সিটিতে একটু সিটি ট্যুর দেওয়ার জন্য। আর পাশাপাশি আপনাদেরকে দেখাবো একদিনের ট্যুরে আপনি কলম্বোতে কী কী এক্সপ্লোর করতে পারবেন। আমরা এই জায়গায় নামলাম, এখান থেকে গেলফেজ বিচটা হচ্ছে মোটামুটি 7-8 কিলো হবে। একটা টুকটুক রিকোয়েস্ট দিলাম উবারের মাধ্যমে। এই যে একজন মুসলিম ভাই পেলাম, নাদির মোহাম্মদ নাম। মিউজিয়াম, আপনারা যখন গেল বিচে আসবেন, বিচ থেকে অনেক কাছে, আপনারা মিউজিয়ামটা দেখে যাবেন। হ্যাঁ, আমাদের হাতে সময় কম, আমরা যাচ্ছি না। যদি বিচে আসেন অবশ্যই মিউজিয়ামটা টাচ করে যাবেন। হ্যাঁ, এখানে বড় বড় ডিম অনেক, আর এদিকে চাইলে কিছু খাওয়া যাবে, স্ট্রিট ফুড আছে, তবে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, খুবই, এটা নাকি পুরো 24 ঘন্টার মধ্যে আমাদের টুকটুকের ড্রাইভার যেটা বললো, 24 ঘন্টায় শুধু ক্লিনের উপরে থাকে, কোনো ময়লা থাকা যাবে না। ওয়াও, খেয়াল করছো নামার যে চান্স নাই। ও ও, ওইদিকে নামছে না, ওইদিকে তো ঢেউ নাই। এত সুন্দর সুন্দর বিল্ডিং, মানে এগুলো সবগুলো কিন্তু হোটেল, সব বিচ ভিউ হোটেল। আর জানেন এগুলার কেমন হবে, যদি আপনারা বিচ ভিউ হোটেল নিতে চান তাহলে এই হোটেলগুলোতে উঠতে পারবেন। হচ্ছে লোটাস টাওয়ার, অলরেডি চলে আসছি আমরা। লোটাস টাওয়ারটা এই যে দেখেন, এটার ফ্রন্ট ভিউটা দেখেন। জাস্ট এখান থেকে আমরা ভিতরে যাওয়ার ট্রাই করবো, জানি না প্রসিডিউর কি, ভিতরে যেতে পারবো কি না, গেলে কত টাকা খরচ হয় সেটাই জানাচ্ছি। এখান থেকে পুরো সিটি ভিউটা
মানে ফাঁকির চোখে আপনি দেখতে পারবেন আর কি। আমরা টোটাল 5 জন $20 করে $100 দিয়ে টিকিট কাটলাম। ফরেনারদের জন্য বিএফি সার্ভিস, মানে টিকিট কাটবো, কোনো লাইনের প্রয়োজন নেই, জাস্ট টিকিট কাটলাম, এই যে নিয়ে যাচ্ছে। যেমন লাইন, নামার জন্য তেমন লাইন। আমরা এখন টপ ফ্লোরে আছি। আজকে তো সানডে, এই জন্য একটু ভিড়ও বেশি এখানে, কিন্তু রাস্তায় অনেক ফাঁকা ছিল। ওয়াও, জাস্ট ভিউটা দেখেন। ও দিয়ে আবার খোলা রাখছে না, এই যে এই ভিউটা দেখাচ্ছি, মানে ড্রোন শটটা মোবাইল দিয়ে পাচ্ছি আর কি। পুরো সিটিটা মানে একটা জায়গা থেকে পুরো সিটি দেখতে পাবেন, এই যে। মোটামুটি 20 মিনিটের মধ্যে কভার করে বেরিয়ে যাচ্ছি। যখন আপনারা আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। তবে এখানে 1 ঘন্টা বেশি থাকার মতো তেমন কিছু নেই। টপ ফ্লোরে উঠবেন লিফটে, যারা ফরেন তাদেরকে বিআইপি সার্ভিস দিয়ে টিকিট কাটার সঙ্গে সঙ্গে উঠাই দিবে। পুরো কলম্বো সিটিটা দেখতে পাবেন। পার পার্সন হচ্ছে $20 করে, তো $20 পে করে এটা দেখে আসতে পারেন। শ্রীলঙ্কার কলম্বো সিটি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে পারেন, অথবা কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।